মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং, আগামীকালকে আমাদের প্রাণপ্রিয় নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি জনসভা উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন, আর তাকে ঘিরেই আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত। প্রিয় ভাইরা, আগামীকালকের মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং 4টি জেলা আয়োজিত এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় আমরা মিটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আর আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্য দিয়ে জনাব তারেক রহমান সাহেব তিনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে আসা এবং স্বৈরাচার মুক্ত করে আমাদের ছোট ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের দলের নেতাকর্মীদের, অন্যান্য দলের নেতাকর্মীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে জনগণ চায় একটি পরিবর্তন এবং একটি নতুন দেশ। আগামীকালকের এই জনসমুদ্রে আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাংলাদেশ থেকে দীর্ঘ সময় চিকিৎসা এবং কারণে তিনি লন্ডন ছিলেন, বিভিন্ন বৈদেশিক বিষয়গুলি তিনি দেখাশোনা করেছেন, তার অনেক অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি আগামীকালকে সমাবেশের মধ্যে দিয়ে এই মহা জনসমুদ্রের মধ্যে দিয়ে আমাদের নেতা তারেক রহমান, শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, শত শত বছরের প্রাচীন সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র, যা রাজশাহী মাদ্রাসা মাঠ হয়ে পুরা মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। এবং আমরা আশা করছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পর রাজশাহী ছিল একটি জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, একটি দুর্গন্ধযুক্ত, চলাচল অনুপযোগী একটি আতঙ্কের মহানগরী ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া আসার পর রাজশাহীর যা কিছু উন্নয়ন সব আপনাদের সামনে আছে, সব কৃতিত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। আর আমি ছিলাম, আমার সঙ্গে আমার বড় ভাই কবির ভাই সহ আরো নেতৃবৃন্দ ছিল, সব নেতারাই ছিল। এবং ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। বিএনপির অনেক প্রকল্পকে বাদ দিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। কিন্তু আমরা চাই যে আগামী দিনে জনগণের সকল ক্ষমতার শক্তি উৎস, সেই জন্য আমাদের নেতা ইতিমধ্যেই তিনি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং মুরব্বী সকল জন্য স্বাস্থ্যের জন্য একটি আন্তর্জাতিক যুগোপযোগী যে চিকিৎসা পদ্ধতি, সেটার জন্য তিনি হেলথ কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড। আপনারা জানেন যে শহীদ জিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প, এই বরেন্দ্র প্রকল্পের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলকে সবুজ হয়েছে এবং ব্যাপক 4টি ফসলের রূপ লাভ করেছে। আমরা আশা করছি যে আগামী দিনে রাজশাহীর আমাদের তরুণ সমাজ তাদের কর্মদক্ষতায় আইটি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে একটি ব্যাপক প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা দিয়ে বিদেশে প্রেরণ এবং নিজেরাই যেন ইনকাম করতে পারেন, সেই জন্য নিউ জেনারেশনের কর্মসংস্থানের জন্য রাজশাহীকে ইনশাল্লাহ পৃথিবীর অন্যান্য যে সমস্ত পার্শ্ববর্তী ভারতের হায়দ্রাবাদ,
এবং স্টকহোম এই সমস্ত শহরে যেগুলো আইটি হয়েছে সেই রকম ভাবে রাজশাহীকে ইনশাআল্লাহ আগামী দিনে গড়ে তোলা এবং 4টি স্পেশালাইজড ইপিজেড ফর ফরেনার, ফর ইন্টারনাল এবং এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টর এবং বাংলাদেশি ইন্টারনাল ইনভেস্টর, এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহীর হারিয়ে যাওয়া রেশম শিল্পকে রেশম শিল্প নগরী করা, এটা বিএনপির প্রজেক্ট। বিএনপির যে রাজশাহী মহানগরী গ্যাস লাইন যে নিয়ে এসেছিল এগুলো শিল্পের জন্য। তো যাই হোক, যা কিছু উন্নয়ন সবকিছু আপনাদের সামনে আছে। আমরা আশা করছি আগামী সমাবেশের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13 সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের এই 4টি জেলায় আমাদের 13 জন প্রার্থী আছে, তাদেরকে তিনি সবার সামনে পরিচয় করাই দিবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে হচ্ছে যে একটি নতুন বাংলাদেশ। আর আমাদের প্রত্যাশা থাকবে যে একটি রাজশাহী জনগণের যে প্রত্যাশা, যে রাজশাহীর মানুষ শান্তিতে থাকতে চায়, তারা ঘুমাতে চায়, তারা এই 17 বছরের কলঙ্কিত অধ্যায়কে শেষ করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সেই সবুজ শিক্ষা নগরী, পরিচ্ছন্ন নগরী, স্বাস্থ্য নগরী, নিরাপদ নগরী, যেই নগরী অর্জন করেছিল বিশ্বের সর্বোচ্চ পদক লন্ডন স্কুল অব ইকোনমিক্স দ্বারা হ্যাপিয়েস্ট সিটি মিডল ক্যাটাগরি ইন দ্য ওয়ার্ল্ড। রাজশাহী যেন তার চেয়ে আরো এগিয়ে যায় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দিক নির্দেশনায়। এই জন্য তিনি আগামী দিনে কি কি তার পরিকল্পনা সকল যারা পার্লামেন্টে অংশগ্রহণ করবে তাদের কাছে আগাম বার্তা দিয়ে দিয়েছেন। আমি খালি হাসছি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রে কি ব্যাপক উন্নয়ন, এবং আমাদের নেতা তারেক রহমান নিউ জেনারেশন লিডার। একজন লিডার চেঞ্জ করতে পারে একটি নেশনকে অনলি 6 থেকে 7 বছরের মধ্যে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল এবং দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। জনগণ আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতা তিনি ওই অন্য সামরিক শাসনের মধ্যে নয়, দেশকে নিরাপদ রাখার জন্য, এবং 4-5 বছরের মধ্যেই তিনি পৃথিবীর বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশের কৃষিদের সফল দুর্ভিক্ষ থেকে খাদ্য সংসম্পন্ন বাংলাদেশকে খাল খননের মধ্যে দিয়ে এবং 4টি ফসল উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশ তার অগ্রগতি অর্জন করেছিল। সেই একই পরিকল্পনা করেছেন। কোন নট মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি, হাসিনার দুর্নীতি, তার দোসরদের দুর্নীতি, তার পরিবারের দুর্নীতি। আমাদের নেতার হচ্ছে প্রত্যাশা পূরণ, যে মানুষকে সুখী সমৃদ্ধশালী করা এবং নিরাপদে রাখে, এবং উই ডু ইট শর্টলি। অ্যান্ড রাজশাহী মহানগরী এবং এই অঞ্চলে মানুষের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আগামী দিনে সেই প্রত্যাশা পূরণ করা হবে। এবং আপনাদের সন্তান হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার ধারণা, আমরা 1991 সালে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা 1996 2টি অংশগ্রহণ করেছিলাম 2001 সালে, এবং তার মধ্যে 1996 পরেরটা এবং তারপরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1991 সালে আমরা এই 39টি আসনের মধ্যে আমরা 35টি আসন পেয়েছিলাম, আর 1996 সালে আমরা 39টার মধ্যে 38টা আসন, জলিল সাহেব একটাই জিতছিল। আর 2001 সালে আমরা 39টার মধ্যে 38টা আসন পেয়েছিলাম, নাসিম সাহেব একটা জিতেছিল। আমি আশা করছি অভিজ্ঞতার আলোকে আপনাদের মধ্যে বিএনপি হচ্ছে সৎ, বিএনপি হচ্ছে পরিশ্রমী, জনগণের কাছে ওয়াদাবদ্ধ। বাংলাদেশের মানুষ দেখেছে কাদের দ্বারা দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং সকল উন্নয়ন সুনিশ্চিত করতে পারবে। সেই জন্য আগামীকালকে সবার মধ্যে দিয়ে, প্রার্থীদের পরিচয়ের মধ্যে দিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলের জনগণ ইনশাল্লাহ 39টা আসনে ইনশাল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। এখানে 12টায় 12:30 ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল।